अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जान मिस्टर शुक्ला, গিয়ে ক্ষমা চান। আমিও দেখতে চাই যে ক্ষমা চাওয়ার সময় আপনাকে কেমন দেখতে লাগে। কি হলো মিস্টার শুক্লা, আপনি তো কথাই বলতে পারছেন না। আরে ক্ষমা যদি না চাইতে পারেন অন্ততপক্ষে আমাকে অসম্মান তো করুন, কিছু তো বলুন আপনি। যদি ক্ষমা চাইলে অপরাধ কম হয়ে যেত তাহলে অনেকদিন আগেই আমি ক্ষমা চাইতাম। যদি সম্ভব হয় আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আজ যে অপরাধ আমার ছেলে করেছে তার জন্য দায়ী শুধুমাত্র আমি। এ ঠিকই বলছে। আমি আমার স্ত্রীকে বেঁচে থাকতে কোনো সুখই দিতে পারিনি, ওকে কোনোদিনও বোঝার চেষ্টা করিনি, আমি ওকে সময়ও দিইনি। আমি একজন ভালো স্বামী, একজন ভালো বাবা কিছুই হতে পারিনি। রাজবীরের এই অভিযোগ যুক্তিসঙ্গত, কিন্তু ও যে অন্যায় করেছে সেটা একদমই ক্ষমার যোগ্য নয়। শুধুমাত্র ওর জন্য আপনাদের সবাইকে অনেক কষ্ট পেতে হলো। এই অপরাধেরও শাস্তি পাওয়া উচিত। আমি এখনই পুলিশকে ফোন করছি। ওসবের আর কোনো প্রয়োজন নেই দাদা। পুলিশকে ডেকে এখন আর কোনো লাভ হবে না। আপনার ছেলের যা করার ছিল ও তো করেই দিয়েছে। আর তাছাড়া আপনার ছেলের আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। ও এই সব করেছে আপনাকে ভুল প্রমাণ করার জন্য, আর যাতে ও সফল হয়েছে। আজ একজন ছেলে তার বাবার কাছে জিতে গেল, কিন্তু বাবা আর ছেলের সম্পর্কটা হেরে গেল। আমাদের সঙ্গে যা ঘটার ছিল ঘটে গেছে, কিন্তু দাদা আজ একটা অনুরোধ আপনাকে করছি যে আপনি নিজেদের এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে বাঁচান। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। নাও, আবার মোহন সেজে নিল। বাবা, সবার থেকে আমি হলাম তোর কাছে বড় অপরাধী। আমি এটা মানছি যে আমি জীবনে অনেকবার ভুল করেছি। রাজবীর, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দে। পারবো না। আপনি ভুল নয় অপরাধ করেছেন, আর সেই অপরাধের কোনো ক্ষমা নেই। আর কি লাভ ক্ষমা করে? আপনাকে ক্ষমা করলে আমি কি আমার মাকে ফিরে পেয়ে যাব? আমার মায়ের জীবনটা ফিরিয়ে দিতে পারবেন আপনি? আমি আপনাকে ক্ষমা করব না। আর এটাই আপনার শাস্তি হবে যে আমার কাছে আপনি আমার বাবা নন, শুধু নারায়ণ শুক্লা হয়ে থাকবেন। রাজবীর, রাজবীর আমার কথাটা শোন। দাঁড়া রাজবীর, দাঁড়া। আরে আমার কথাটা তো শোন রাজবীর। আমার রোহন ওনাকে বলে দে যে না এখনো ওনার শাস্তি শেষ হয়েছে, আর না এখনো ওনাকে আমি ক্ষমা করেছি।
যতক্ষণ না গোটা মুজাফফরপুর এটা জানতে পারছে যে আমার মায়ের আসল হত্যাকারী আর কেউ নয়, আমার নিজের বাবা, ততক্ষণ না আমার মায়ের আত্মা শান্তি পাবে আর না আমি। বাবা, ব্যাস, যা হবার ছিল হয়ে গেছে। চলো, তুমিও চলো এখান থেকে। আমার বুদ্ধি লোপ পেয়েছিল যখন ওনাদের কাছে তোমার সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত এক মুহূর্ত আমাকে দু চোখের পাতে এক করতে দেয়নি এরা। আগুন লাগলে ঘি না ঢাললে চলে। মা, আপনি কি বলবেন? ওই ছেলেটা তো ওর বাবাকে ছোট করার জন্য এদের দুজনকে বিয়ের মণ্ডপে বসিয়ে দিয়েছিল। এখন আপনিই বলুন, এই বিয়েটা আমরা মানবো না মানবো না? ঠাকুর মশাই, আপনি এদের দুজনের বিয়ে সব নিয়ম কানুন মেনেই দিয়েছেন তো? বিয়ে নিয়ম মতোই সম্পন্ন হয়েছে, সেই হিসেবে ওরা আজ থেকে স্বামী স্ত্রী। ঠাকুর মশাই, মাথা খারাপ হলো নাকি? এখানে যা হয়েছে জোর জবরদস্তি করে হয়েছে। এরা দুজন মুস্কানের প্রাণ বাঁচানোর জন্য মণ্ডপে বসেছিল। না না, আমি এই বিয়ে মানি না। আরে পান্ডে বাবু, আপনার মানা না মানায় কিছু যায় আসে না, বিয়েটা তো হয়েই গেছে। ওর গলায় বিশেষের নামের মঙ্গলসূত্র আর সিঁথিতে সিঁদুর। আপনি চোখ বন্ধ করে নিলেই সত্যিটা তো বদলে যাবে না? রঞ্জু দেবী, দেখুন, আমার ছেলে যা কিছু করেছে না, সব আপনার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য করেছে। এখানে যা সব ঘটনা ঘটেছে সেটাকে বিয়ের অনুষ্ঠান বলা ঠিক হবে না। আরে ও পান্ডে বাবু, কখন থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, নিজেদের জীবনের সিদ্ধান্ত এখন ওরা নিতে পারে। আর ওদের ছোটবেলা থেকেই তো আমি ওদের বিয়ে দেবে বলে ঠিক করেছিলাম। ওরা শুধু আমার সিদ্ধান্তে নিজেদের শিলমোহর লাগিয়েছে মাত্র। আমার কথা শোনো পান্ডে, নিজের জেদ ত্যাগ করে একবার নিজের ছেলেকে জিজ্ঞাসা করো যে ও কি চায়। আর এই বিয়েটা সমস্ত নিয়ম কানুন মেনেই হয়েছে। মাল্যদান, সিঁদুর দান সবকিছু হয়ে গেছে। তুমি মেনে নাও বা না নাও, তাতে কিচ্ছু এসে যায় না। এটাই সত্যি যে ওরা দুজনে এখন স্বামী স্ত্রী। মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু অন্তত শালু আর বিশেষকে তো জিজ্ঞেস করুন। ওরা তো কিছু বলছেই না, তাহলে আমরা কোনো সিদ্ধান্তে কি করে পৌঁছবো? আমি শালুকে ভালোবাসি। শালু সবসময় এটাই বলে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন হয়তো এমনই পরিস্থিতি। আপনারা যদি মনে করেন এই বিয়েটা সম্পূর্ণ হয়েছে, তাহলে আমিও রাজি। কিন্তু শেষ সিদ্ধান্ত শালু নেবে। যদি শালুর এই বিয়েতে কোনো অবজেকশন না থাকে, তাহলেই এই বিয়ে মেনে নেওয়া হবে, না হলে মানা হবে না।